লক্ষ্য আগামী বছরের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে পঞ্চায়েত সম্মেলনের মঞ্চ থেকে দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। লোভ সম্বরণ করে, লোভ সম্বরণের সবচেয়ে বড় কি ওষুধ জানেন? কোনো বাইরের ওষুধে হয় না, মানসিক শক্তি। লোভ করতে গেলে 5 বছরে শেষ, আর গৌরব বোধ করলে যতদিন বাঁচবেন ততদিন সেবা করার সুযোগ পাবেন, কাজ করে যাবেন। সম্মান বিকিয়ে গেলে কিন্তু সম্মান ফিরে আসে না। মানুষের জীবনে সবচেয়ে বড় দাম হচ্ছে সম্মানের, ইজ্জতের। বামেরা দাবি করে তাদের আমলেই গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থার হাত ধরে বিকেন্দ্রীকরণ হয়েছে ক্ষমতার। যদিও এই ইস্যুতে পূর্বতন সরকারকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10-11-তেও আমরা দেখেছি পঞ্চায়েত তার প্ল্যান এক্সপেন্ডিচার ছিল 2000 কোটি টাকা। আমরা কিন্তু এই 16-17 যদি দেখেন, আমাদের প্ল্যান এক্সপেন্ডিচার 10,650 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 5 ডবল বেশি, 5 গুণ বেশি। এটা ভারতবর্ষে রেকর্ড সৃষ্টি করেছে। আগামী দিন আরও ভালো কাজ করতে হবে। কয়েক মাস আগে রেশন গ্রাহকদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন জেলায়। এদিন সেই প্রসঙ্গেও কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কখনো কখনো কোনো ডেটা ব্যাংক অপারেটরদের ডিএমরা অ্যাপয়েন্টেড করেন। মনে রাখুন তারা কি করেছে। তারা এপিএলগুলো কেটে, বিপিএলগুলো কেটে এপিএল ঢুকিয়েছে কয়েকটা জায়গায়। যাদের কেটেছে তাদেরটা দিয়ে দিন। দেখে নিন পুরনো কার্ড বিপিএল যাদের ছিল, যারা রেশন তুলতো, তাদেরটা নিয়ে নিন। এপিএল কেন বাড়ায় এরা জানেন? তার কারণ রেশন দোকানের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে, যারা এপিএলের কার্ডটা লোকে তোলে না অনেক সময়, সেইটা দেখিয়ে চালটা তুলে নিজের টাকা করে, গরিব লোকেদের বঞ্চনা করে। এটা যেন না হয়, এটা আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। কাজে গাফিলতি বা কাজে ভুল হলে দায়িত্ব কিন্তু সেই কনসার্নকেই নিতে হবে। যদিও বিরোধীদের পাল্টা বক্তব্য, তৃণমূলের আমলে 100 দিনের কাজসহ পঞ্চায়েত কেন্দ্রিক নানা প্রকল্প এখন দুর্নীতির বাসা। পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন জায়গায় শাসক দলের কোন দলকেও সামনে আনছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী অবশ্য এদিন বুঝিয়ে দিয়েছেন, তিনি যেভাবে রাজ্য প্রশাসন চালান সেরকমভাবেই মানুষের স্বার্থে কাজ করুক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলি। এই প্রশ্নে তিনি যে কোনো রকম শৈথিল্য বরদাস্ত করবেন না, এদিন তা বারবার স্পষ্ট করে দিয়েছেন মমতা। বুঝিয়ে দিয়েছেন তিনি চান প্রশাসনের সব স্তরই হোক আরও স্বচ্ছ, আরও গতিশীল, আরও উন্নয়নমুখী। 2011 সালে 34 বছরের বাম সরকারকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। 2016তেও ডাবল সেঞ্চুরি। সাম্প্রতিক একাধিক নির্বাচনেও দাপট দেখিয়েছে সেই তৃণমূলই, যদিও এখনও বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় রয়েছে বিরোধীরা। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে সেগুলিতে দলকে জেতাতেই মমতা দিক নির্দেশ করলেন বলে মত পর্যবেক্ষকদের একাংশের। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।